আচ্ছা, আজকের ভিডিওতে আমি মেইনলি পলিশ গ্রামার মডিউল নিয়ে আলোচনা করব, কারণ এটা হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট মডিউল। যতগুলো মডিউলস আছে 5টা মডিউলের মধ্যে, আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এই গ্রামার মডিউলতেই দেখা যায় যে 50% মার্ক অবটেন করতে পারে না অনেক সময়। তবে যদি রেগুলার প্র্যাকটিস করে কেউ গ্রামার আর রুলসগুলি সম্পর্কে ভালো আইডিয়া নেয় এবং একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম এটার পিছনে ডেডিকেট করে, তাহলে একটা সার্টেন টাইম পর গ্রামারের নিজের আপগ্রেডেশন করাটা সম্ভব। তো কথা হচ্ছে যে গ্রামারের জন্য স্পেসিফিক আমি কোনো বুকস রেকমেন্ড করতে যাচ্ছি না এই মুহূর্তে, কারণ এটা আসলে অনেকগুলো রুলস এটার সাথে ইন্টার রিলেটেড, অনেকগুলো জিনিস এটার সাথে ইন্টার রিলেটেড। তো এই জন্য যেটা করতে হবে যে আমি রেকমেন্ড করব, যদি কারো সময় থাকে, টাইম ম্যানেজমেন্ট করতে পারেন, তাহলে কোনো ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটে ভর্তি হওয়া যাইতে পারে, অথবা অথবা কি করা যাইতে পারে, কোনো প্রাইভেট কোনো ইনস্ট্রাক্টর, পলিশ ইনস্ট্রাক্টরের আন্ডারে কোচিং করা যাইতে পারে। তো এই গ্রামার মডিউলে সাধারণত কি কি কোশ্চেন আসে মেইন এক্সামে সাধারণত 8 থেকে 9টা সেগমেন্ট ওয়াইজ কোশ্চেন আসে এবং সময় পাওয়া যায় 40 মিনিটস। এই 40 মিনিটসের মধ্যে আপনাকে এই 8 থেকে 9টা সেগমেন্টসের কোশ্চেন দিতে হবে। তো এখানে থাকে অনেকগুলি জিনিস, যেমন বলা যেতে পারে, আমি এখন একটা বই হাতে নিয়ে জাস্ট দেখছি, এই বইটা আমি প্র্যাকটিস করেছিলাম জাস্ট এক্সাম শুরু হওয়ার কতদিন, 7-8 মাস আগে। এটা ওয়ান কাইন্ড অফ লাইক কোশ্চেন্স আছে, জাস্ট অ্যান্সার, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। জাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে, কোশ্চেন্স দেওয়া আছে আর অ্যান্সারের সাথে মিলা দেখতে হবে। বাট এখানে কোনো রুলস নাই, যা শিখার সব আপনাকে আগে থেকে শিখে দেন এই বই নিয়ে প্র্যাকটিস করা যাবে। তো গ্রামারের মধ্যে এখানে অনেক কিছুই মানে সেগমেন্টস ওয়াইজ আসে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা ইংলিশে, তো এটা পলিশেও আসে, এটা বলা হয় সেই মেক। তারপর আসে হচ্ছে প্রোনাউন রিলেটেড, চুজ দ্য কারেক্ট প্রোনাউন, যেটা পলিশে বলা হয় যে জাইমেক। তারপর কেস রিলেটেড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রচুর আসে, ঠিক আছে। এই কেস রিলেটেড পলিশ কেস, এটাকে বলা হয় সে পাতকি। আর তারপর আসে হচ্ছে টেন্স আসে, কখনো কখনো প্রেজেন্ট টেন্স আসে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল আপ করার জন্য, কখনো হয়তো বা ফিউচার টেন্স বা পাস্ট টেন্স, যে কোনো একটা টেন্স আসে। তো এটার ক্ষেত্রে 5 মার্ক থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মোস্টলি। আর সবচেয়ে কঠিন যেই পার্টটা মডিউলের, এটা হচ্ছে 5 মার্কের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ঠিক আছে। তো এটা আমি যখন অনেক প্র্যাকটিস করছি, কোনোভাবেই আমি দেখতাম যে এটা আমার কারেক্ট হইতো না, কারণ এটার কোনো রুলস আমি কোথাও পাই নাই, মানে ডেডিকেটলি দেওয়া। আমাকে হয়তো বা কোনো ইনস্ট্রাক্টরের হেল্প নেওয়া লাগতো, যেহেতু আমার এত সময় ছিল না জব করার পরেও। তো ফাইনালি আমি একটা ম্যাটেরিয়াল পাইছি, আমি এটা রেকমেন্ড করব, যদি কারো সম্ভব হয় তো এটা চেক করে দেখতে পারে। এটা হচ্ছে সামা গ্রামা, এই বইটা সামা গ্রামা। এটা রাইটার হচ্ছে দ্রেভনিয়া কি মনিকা। ওনারা দুজন পলিশ ইনস্ট্রাক্টরও, ওনাদের নিজেদের ইউটিউব চ্যানেল আছে, প্লাস ওনারা রিয়েল এক্সাম অপারেটর করে। তো এই বইয়ের মধ্যে প্রচুর পরিমাণে রুলস আছে যে কিভাবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা পলিশে বলে ট্রান্সফরমাসিয়াস দানিয়া হবে। তো এই মানে কোন সময় কোন ওয়ার্ডটা থাকলে পরে এটাকে কিভাবে চেঞ্জ করতে হবে যাতে মিনিং চেঞ্জ না হয় পলিশে, এটার প্রায় অ্যারাউন্ড কতটা রুলস দেওয়া আছে, অ্যারাউন্ড 100 মতো রুলস দেওয়া আছে। আর প্রতিটা রুলসের উপর ডেডিকেটেড করে 10 থেকে 20টার মতো এক্সাম্পলস দেওয়া আছে। আর ইন টোটাল মানে সারা বইয়ের ভিতর অ্যারাউন্ড 1000 এক্সারসাইজ দেওয়া আছে। তো কেউ যদি এটা পুরোপুরি প্র্যাকটিস করে, তাহলে একেবারে কনফিডেন্ট যে রিয়েল এক্সামে এই ক্যাটাগরির কোশ্চেন আসে, কারণ আমি এটা নিজে এটা প্রুফ পাইছি। আর অনেকে ভাবতে পারে যে এটা মাত্র 5 মার্কস আসে, এটার এমন কি, গ্রামারের টোটাল মার্কস হচ্ছে 30। তো 30-এর মধ্যে 5 মার্ক হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বাট এই 5 মার্ক খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন এটা প্র্যাকটিস করি নাই, তখন অলওয়েজ আমার 5 মার্ক কম আসতো, কারণ আমি 25 অ্যান্সার দিতাম। যার ফলে দেখা যেত আমি কখনো যখন বাসায় বসে যখন টেস্ট দিতাছি নিজে, যখন আমি কারেকশন করি দেখতাছি আমার মানে 15 মার্কস হচ্ছে না, মানে 50% মার্কস তো হচ্ছে 15 তো আপনাকে অবটেন করতেই হবে। তো দেখা যায় যে আমার 15 আসতেছে না, কখনো 13, 14, কখনো 15 আসতেছে, 16, 17 আসতেছে, বাট রেগুলার বেসিসে আসতেছে না। তো যখন আমি এই বইটা পুরোপুরি কমপ্লিট করে ফেলি, তখন দেখা যায় যে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে খুব একটা ভুল করতেছি না, মাঝে মাঝে 1-2টা হয়, বাট বেশিরভাগ সময় আমি নাম্বারটা গ্যাদার করতে পারতেছি। তো এই হচ্ছে একটা ফ্যাক্টস। তো গ্রামারের জন্য আমি সবাইকে বলবো যে
অনেক বেশি বেশি পরিমাণে টাইম স্পেন্ড করতে হবে, প্রচুর পরিমাণে ইউটিউবে জাস্ট ম্যাটেরিয়াল যে পলিশ গ্রামার ফ্রম দ্য বিগিনিং। হ্যাঁ, আমি বুঝতে পারছি অনেকে হয়তো বা A1 লেভেলে আছেন, একেবারে বিগিনার লেভেলে। তো বিগিনারদের জন্য অনেক বর্তমানে প্রচুর ম্যাটেরিয়ালস আছে, তো এগুলি দেখতে হবে, এগুলি থেকে প্র্যাকটিস করতে হবে। আর যদি সময় থাকে তাহলে কোনো পলিশ ইনস্ট্রাক্টরের হেল্প নেওয়া যাইতে পারে, সেটা আরও বেশি মানে ভালো হবে যদি কেউ এটা পসিবল হয়। এটা অবশ্যই আমি রেকমেন্ড করবো যে এটা করলে খুবই ভালো। আর যদি সময় না থাকে মানে কোনো ইনস্ট্রাক্টরের আন্ডারে কোচিং করার, তাহলে যেটা করতে হবে যে নিজের ব্যক্তিগত উদ্যোগে যখন সময় পাওয়া যাবে তখন এই ম্যাটেরিয়ালগুলো দেখতে হবে ইউটিউবে। তারপর বিভিন্ন ব্লগস আছে, ওগুলি পড়তে হবে, প্লাস ওগুলি নোটস করতে হবে। আমি কিন্তু প্রচুর পরিমাণে নোটস নিয়েছিলাম, কারণ গ্রামারের রুলস সবগুলি প্রথম প্রথম মনে থাকতো না, তো খাতার মধ্যে লিখে রাখতাম। তো এগুলি দেখতে দেখতে যখন দেখতাম যে একটা রিয়েল সেন্টেন্স হ্যাঁ রুলসের সাথে মিলে যাচ্ছে, তখন আস্তে আস্তে এটার সাথে কিছুটা আমি কি বলে এটা বলা হয় হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে হ্যাঁ এটার পর এখন এটা করতে হবে, এই কেসের সাথে এই কেসটা এই সেন্টেন্সের সাথে যায়। তো এই জন্য সবাইকে রেকমেন্ড করব যে মানে গ্রামারের জন্য অ্যাটলিস্ট মানে 1.5 ইয়ার খুব মানে ইন্টেন্সিভলি প্র্যাকটিস করতে হবে। যদি আরো আগে করা যায় তাহলে আরো বেটার, ঠিক আছে? তো এটা মানে খুব রাতারাতি করা সম্ভব না। রাতারাতি হয়তো বা আপনি লিসেনিং এ খুব ভালো ইমপ্রুভ করে ফেলছেন, খুব অল্প সময়ের মধ্যেই লিসেনিং দেখা যাচ্ছে যে হ্যাঁ আপ টু দ্য মার্ক, B1 এর কাছাকাছি চলে আসছে, হ্যাঁ, বা হয়তো বা স্পিকিং এ খুব ভালো করতেছি, কিন্তু গ্রামারে রাতারাতি হয় না, এটার জন্য একটু সময় দিতে হবে। তো এটাই। তো ইনশাল্লাহ সামনে আমি আরো নতুন সামনের নেক্সট ভিডিওগুলোতে আমি অন্যান্য মডিউলগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো আর কি আপনাদের স্পেসিফিক্যালি কোন বিষয়ে কি কোশ্চেন আছে তো আমাকে আস্ক করতে পারেন। তো পার্সোনালি না, আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব, কারণ দেখা যায় আমার নিজের জব থাকে, নিজের পার্সোনাল লাইফ থাকে, তো এগুলি সবকিছু মেনটেন করে আমি দেখা যায় সবার সাথে সাথে অ্যান্সার করতে পারি না, বা অনেক সময় পারিও না। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদের কোশ্চেন থাকতেই পারে, থাকাটাই খুব নর্মাল, তো আমাকে কমেন্ট করবেন ভিডিওতে, যার ফলে অন্যান্য যারা দেখবে তাদেরও হয়তো বা সিমিলার টাইপ অফ কোশ্চেন থাকবে। তো আপনাদের একজনের কোশ্চেনে অন্যান্য সবাই হয়তো বা জানতে পারবে, আইডিয়াটা শেয়ার হোক, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, বাই বাই।